আপনি কি প্রতিদিন পড়েন কিন্তু তারপরও আপনার রেজাল্ট খারাপ হয়? প্রতিদিন বই খুলে বসেন কিন্তু কিছুই মনে থাকে না? একটা সত্যি কথা বলি, টপাররা কিন্তু অনেক বেশি পড়ে না, তারা ঠিকভাবে পড়ে। আজ আমি আপনাকে এমন 3টা ধাপ দেখাবো যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার পড়ার কৌশলই বদলে যাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ 3 নম্বর ধাপটাই আপনাকে অন্য লেভেলে নিয়ে যাবে। স্টেপ 1, স্মার্ট স্টাডি সিস্টেম। প্রথম ধাপ হলো পড়া নয়, নিজেকে পরীক্ষা করা। আমরা সবাই একটা ভুল করি, শুধু পড়ি পড়ি আর পড়ি। কিন্তু টপাররা কি করে জানেন? তারা বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করে। ধরুন আপনি একটা টপিক পড়লেন, তারপর বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শিখলাম? এই টপিকের মূল পয়েন্ট কি? প্রথমে কিছুই মনে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানেই আসল খেলা। আপনার ব্রেন তখন জোর করে মনে করার চেষ্টা করবে, আর এই চেষ্টাই আপনার মেমোরিকে করে তোলে 10 গুণ শক্তিশালী। এখন ফোকাসের কথা বলি। আপনি যদি পড়ার সময় বারবার মোবাইল দেখেন তাহলে আপনি কখনোই টপার হতে পারবেন না। তাই এই রুলটা ফলো করুন। 25 মিনিট পড়ুন, 5 মিনিট ব্রেক নিন। এটাই প্রোমোডোরো টেকনিক। মনে রাখবেন, ফোকাস ছাড়া বই পড়া মানে আপনার সময় নষ্ট করা। স্টেপ 2, মেমোরি সিস্টেম। দ্বিতীয় ধাপ হলো আপনি যা পড়বেন তা যেন ভুলে না যান। আপনি আজ পড়লেন আর কাল সব ভুলে গেলেন, এটাই স্বাভাবিক। কিন্তু টপাররা এটা হতে দেয় না। তারা ব্যবহার করে স্পেস রিপিটেশন, মানে একই জিনিস বারবার পড়া কিন্তু নির্দিষ্ট গ্যাপে। একই জিনিস বারবার রিভিশন করলে আপনার ব্রেন বুঝবে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আর তখন সেটা লং টার্ম মেমোরিতে স্টোর করবে। ফলে আপনি প্রায় কিছুই ভুলবেন না। আর একটা পাওয়ারফুল টেকনিক হলো মাইন্ড ম্যাপিং। একটা কাগজের মাঝখানে টপিক লিখুন, চারপাশে তার পয়েন্টগুলো ছড়িয়ে দিন। এতে কি হবে? পুরো চ্যাপ্টার এক নজরে মনে রাখা সহজ হবে। মনে রাখবেন, যা চোখে দেখা যায় তা আপনার ব্রেন বেশি মনে রাখে। স্টেপ 3, ডিসিপ্লিন সিস্টেম। তৃতীয় ধাপ হলো ডিসিপ্লিন, যেটা আপনাকে টপার বানাবে। আপনি যদি প্ল্যান ছাড়া পড়েন তাহলে আপনি শুধু সময় নষ্ট করছেন। প্রতিদিন পড়ার আগে লিখুন, আজ কি পড়বেন, কত সময় পড়বেন। এখন আসল বিষয়, কনসিস্টেন্সি। একদিনে 8 ঘন্টা পড়ে কোনো লাভ নেই যদি পরের 3 দিন কিছুই না পড়েন। টপাররা কি করে জানেন? তারা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়। আর আপনার সবচেয়ে বড় শত্রুকে জানেন? আপনার হাতে থাকা মোবাইল ফোন। একটা নোটিফিকেশন আর আপনার ফোকাস শেষ। তাই পড়ার সময় ফোন দূরে রাখুন, নোটিফিকেশন বন্ধ রাখুন এবং নিজেকে বলুন, এই সময়টা শুধু আমার ভবিষ্যতের জন্য। একটা কথা মনে রাখবেন, টপাররা জন্মগত না, তারা তৈরি হয়। আজ থেকে আপনি যদি এই 3টি ধাপ সত্যি সত্যি ফলো করেন তাহলে কয়েক সপ্তাহ পর আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আগের মতোই পড়বেন নাকি আজ থেকেই টপারের মতো পড়া শুরু করবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন আজ থেকে আপনি কোন টেকনিকটি শুরু করবেন। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজেই বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।